আসসালামু আলাইকুম। এমএস মোটিভেশনাল প্ল্যাটফর্ম থেকে স্বাগতম। যে আজকে আলোচনা করব আসলে বাংলাদেশে এখন কোন ব্যাংকটি ভালো আছে বা ভালো ব্যাংক চেনার উপায় কী? আসলে সব মানুষের এক একটা প্রশ্ন যে বাংলাদেশে এখন যে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে একটা ক্রাইসিস চলতেছে। এই ক্রাইসিসে আসলে মানুষ খুঁজতেছে আসলে কোন ব্যাংকটি ভালো। আসলে সবাই ভালো ব্যাংকে টাকা রাখতে চায় বা ভালো ব্যাংকের সাথে সম্পর্ক রাখতে চায় বা ভালো ব্যাংকের সাথে তাদের ট্রানজ্যাকশনগুলো করতে চায়। কারণ মানুষ অনেক সময় অনেক ভুক্তভোগী হয়েছে। যার কারণে আসলে সবাই ভালো ব্যাংক খোঁজে। যে আসলে ভালো ব্যাংক চেনার অনেকগুলো উপায় আছে। যে ওই বাংলাদেশে যেমন অনেকগুলো আপনার ওয়েবসাইট আছে বা অনেকগুলো কোম্পানি আছে যারা আসলে ব্যাংক নিয়ে রিসার্চ করে বা ব্যাংকের রেটিং করে আরকি। আসলে অনেক সময় দেখা যায় যে আসলে রেটিংটা বাংলাদেশে তো আমরা এর আগে দেখেছি যে আসলে এখন যে বাংলাদেশে যে ব্যাংকগুলো ক্রাইসিস চলতেছে এর অনেক ব্যাংক কিন্তু আসলে রেশিওতে বা রিপোর্টে কিন্তু অনেক ভালো ছিল। তারপরেও কেন আসলে এই ক্রাইসিসে ভুগতেছে? যার আসলে কি রেটিংগুলো ঠিক আছে কিনা? আসলে ওইদিকে যদি আমরা না যাই অথবা বিভিন্ন আ ট্রাম আছে, ওই ট্রামগুলো যদি আমরা দেখি বা ফিন্যান্সিয়াল বা ইকোনমিক্যাল বিভিন্ন দিক আছে। এগুলো দেখেও আসলে ভালো এবং খারাপ ব্যাংক জাস্টিফাই করা যায়। কিন্তু অ্যাজ এ জেনারেল পাবলিক যে আমরা আসলে কিভাবে একটা ভালো ব্যাংক চিনবো, একটা ভালো ব্যাংক আসলে বুঝবো যে এই ব্যাংকটা ভালো পজিশনে আছে। ভালো ব্যাংক অ্যাজ এ জেনারেল পাবলিক আমাদের চেনার সহজ কিছু উপায় আছে। যে আপনি দেখবেন যে ব্যাংক বেশি রেট মুনাফা অফার করে তাহলে বুঝতে হবে যে ওই ব্যাংক আসলে লিকুইডিটি ক্রাইসিসে ভুগতেছে। এটা একটা চেনার উপায়। আর আরেকটা চেনার উপায় আছে যে আপনি যদি কোনো ব্যাংক থেকে ইনভেস্টমেন্ট নিতে চান বা লোন নিতে চান, সেক্ষেত্রে ওই ব্যাংক আসলে আপনাকে দিতে ইন্টারেস্ট কিনা বা আগ্রহী কিনা। আপনার সবকিছু যদি কাগজপত্র সবকিছুই বৈধ থাকে, যেমন আপনার বিজনেস, ট্রেড লাইসেন্স এবং এক্সপোর্ট ইম্পোর্ট সবকিছু কাগজপত্র ঠিক আছে। তারপরও আপনাকে লোন দিচ্ছে না বা কোনো পার্সোনাল লোন যদি নিতে চান, আপনার স্যালারি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে স্টেটমেন্ট ঠিক আছে, সবকিছুই ঠিক আছে, তারপরে ব্যাংক লোন দিচ্ছে না। লোন চাওয়ার পরও তাহলে বুঝতে হবে যে ওই ব্যাংক আসলে ভালো পজিশনে নাই অথবা লোন দেওয়ার মতো তার কাছে টাকা নেই। তাহলে বোঝা গেল যে আসলে ভালো মানে কোনো ব্যাংক যদি লোন সব কিছু ডকুমেন্ট ঠিক থাকার পরও লোন দিতে গড়িমসি করে বা লোন দিতে না চায়, তাহলে বুঝতে হবে ওই ব্যাংকের কাছে আসলে লিকুইডিটি ফান্ড নাই বা তার লোন দেওয়ার মতো সে অবস্থানে নাই। তারপর দেখা যায় যে আপনি যদি এলসি খুলতে যান, যে ডলারের ক্রাইসিস এই কথা বলে আপনাকে যদি এলসি খুলতে না দেয় বা না চায়, যদি বলে যে না ডলার ক্রাইসিস আছে আমাদের ব্যাংকে অমুক তমুক, এই অজুহাত যদি আপনার সামনে শো করে তাহলে বুঝতে হবে ওই ব্যাংক আসলে ভালো পজিশনে নাই। কারণ ভালো পজিশনে থাকলে সব ব্যাংকেই যাবে যে এলসি খুলতে, কারণ এলসির একটা মার্জিন ওই ব্যাংক আসলে পেয়ে থাকে। যদি সে এলসি খুলতে না চায় তাহলে বোঝাই যায় আসলে তার কাছে ডলার নাই বা সে ব্যাংক ভালো পজিশনে নাই। বা বিভিন্ন সরকারি বা বিভিন্ন রিপোর্ট আছে, আসলে রিপোর্ট দেখে অ্যাজ এ জেনারেল পাবলিক ব্যাংক জাস্টিফাই করা কঠিন। তারপরে কোনো ব্যাংকে এনপিএল বা ঋণ খেলাপি কেমন, এগুলো দেখেও আসলে আপনার ব্যাংক ভালো ব্যাংক চেনা যায়। এখন ভালো ব্যাংক না খারাপ ব্যাংক, আমি আপনাদের যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো আপনি জাস্টিফাই করে আসলে আপনি নিজেই খুঁজে নিতে পারবেন যে বাংলাদেশে এখন কোন ব্যাংক ভালো আছে বা কোন ব্যাংক কোন পজিশনে আছে। আপনি ভালো ব্যাংক খুঁজে নিয়ে আপনি নিজেই ট্রানজ্যাকশন করতে পারবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।